ইন্ডিয়া মুর্শিদিয়ার বাউলা গাইতাম আমরা, ইন্ডিয়া মুর্শিদিয়ার বাউলা গাইতাম। কেমন আছে এটা অন্য বইয়া ও বুড়া কি বয়স আবারও বুড়া কি বয়স বইয়া জেনে ফেসবুক টিভাই যায় তোমার আমি কিতা কইছিলাম কিতা কিতা কইছিলাম বলি গছনি কইছিলাম না গেফু আর বলতে ও কত তো চিন্তা ভাবনা করার দরকার না, এখন দেখো ফুয়ারবো ফুয়া তো বিয়া করাই মানে বুয়ারে দেখাই নি কিতা অবস্থা। গরে যা অবস্থা থাকো ফুয়ার বউ আইয়া লেতা কাম করাই তুই ইলা কি লই দিছিস? ওইব তুমি যা করো আর কি তা কইয়া লাভ নাই। আচ্ছা ঠিক আছে, রে তুমি যে কইলা আমি যে তা আরম্ভ করছি কথা 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 তুমি আমার দোষারোপ করো তোমার হাসলটা পরিবর্তন করো ফুয়া বিয়া করাইবার আগে এখনো সময় আছে বুড়া কালো মুড়াশা লোকেরা দেখা যায় মোবাইল টিভাইয়া তামাশা যে সুন্দর লাগে তোমারে আয়না ভাই একবার চাইয়া দেখলে তোমার চেহারা ও বয়সে মোবাইল টিপানি যায়নি আমারে তো সুন্দর লাগবোই, খালি আমার কথা হো, আমার সুন্দর দিকে তো তুমি আইলাই হই, খালি আমার সুন্দর চুকাইও না। ফুয়া যে বিয়া করাইতাম বহু সুন্দর আইতে দেখো কিলা গোর দোয়ার সকল তো আর হইছে কাম করাই বিয়া বাকি খালি আমি। আচ্ছা বাবু না তুমি আর আছে না এখন ফুয়া সুন্দর দেখতাম এ বেটা রাজ বাবা আছে কিরাও কাটান বল আমি এই নাম্বার আইতা আচ্ছা যাইবে তো বাবা কি তার লাগে ডাকছেন কই দে রে ভূত? না আব্বা কলেজে যাইতাম একটু কলেজে কাজ আছে কলেজও যাইতে রে ভূত ভালো কথা, আজে বাজে চকুর উপর দিও না, তোমার লাগে আবার কইটা দেখলাম বুঝছো নি? ইয়া আব্বা অত তাড়াতাড়ি বিয়ার মাত্রা দিল লাগে আমার এখন পড়ালেখা বাকি রয়েছে পড়ালেখাটা শেষ হইলাই পরে চিন্তা করবো না এটা। এ বেটা হুন ইটা চিন্তা নানি তোর করা লাগতো না ইটা চিন্তা তোর বাপে আর আমি করতাম আমরা দুজন আর বাঁচমু কতদিন তোরা বিয়া শাদি করাইয়া বৌমা দেখিয়া যাইমু মনটা একটা শান্তি পাইমু বেটা বুঝস না তুই কেন ওরে বাবা তোর মা যেখান কইছো ওখানে হাসা বুঝছস নি? মোটাই বই ও ফুরিকুতা দেখছি, তোর মায়ের আমি দেখছি সুন্দর আছে ফুরিকুতা বুঝছস নি? আচ্ছা আব্বা তোমরা যেটা বালা মনে কথা করো আমি যাইতাম আমার লেট হয়ে যায়। দেখছেন আপনারা গিয়েছেন ব্যাপারটা বুঝছো সাউ কেন যাও আমার টান বুড়া কালো মুড়া সদা করছে কি যা তামাশা আরম্ভ করছে এখন এক কাম করে রে ভাই উনো বই যেন মোবাইল নেই না 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 কথা বুঝছো নি চা দেমু তোমার তিন ঘন্টা কথা কওয়ার আছে আচ্ছা কইবারে মনে করিও না পুরো উঠিয়া গেছে কি তুমি চা খাই দিবা তুমি এখন বইয়া নি বুড়া কালো টিপা টিপি খানো তো কমাইয়া করো আসলে পুরো তো বাদ দিলাইছি লুকাইয়া রাখি দিছি। বাদ দিলাইছো নি যাও কে বাজারে কাম নাই গোসল করে মারিয়া খাইও আমি এটা বাদ করো দেখ আবার বাইদিস আবার বই নি না না যাও চাইয়া বাইদিস হইয়া বইবা আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না। তুমি তো আসলে আরে গানো রাজ কইলো 1 ঘন্টা ওই আলোর এখনো খোঁজ নাই। এনু কইল কলেজ আইতো এর লাগে অপেক্ষা করলাম কই গেল এ ওখান সবে উতা করে তার কোনো খান্ড জ্ঞান নাই। একদম ঠিক কথা কইছ বন্ধু বুঝছস নি এ প্রতিটা সময় লেট করে ওই যে একটা ঘন্টার উপরে এই যে আমরা অপেক্ষা করি সময় আমরা উবাইতে আছি হো চাই না কোন মিজা আসতে খারাপ হয় হো তো কাজ হো দছনি দছনি হবে না তুমি তো অন্য মোবাইল চলতে তুমি তো চুকাইতে চুকাইতে রাস্তা দেশ আর বেটা 1 ঘন্টা তাকে তো লাগে অপেক্ষা ও তো লেট কি যাবা বন্ধু কইলে তো বন্ধু তোমরা আস্তে আস্তে ফিট হই যাবা কাহিনী তো একটা হই গেছে কি তো হইছে তুই না কইলে আমরা আসতাম গিলা কোসাইন তুই কইতাম কি তারে বন্ধু আব্বা আম্মা তো আমার বিয়ার মাত্রা বন্ধু কিতা বলে রে খুশি খবর তখন আমরা বিয়া খাইতে আর মু কিতা শুনাইলে রে বন্ধু বিশ্বাস কর নাচতে ইচ্ছা করে একটু আগে গান গাইছিলাম পাগল আসানোর ওখান গাইমু তিনজনে মিলিয়া বিয়ার গান ঠিক আছে নি সিরেটি বিয়ার গান ওই বই বই তো নি বন্ধু মাঝে সামনে তো দামালি দেওয়া যাইতো না 3 জন মিলে আমরা দামালি দিলাই না বেটা তোমরা এটা কিতা কল বেটা আমার বিয়া আমি দামাই লিতাম নি বেটা শরম লাগে না বেটা এই কি শরম আলা রে কি শরম করে বিয়া করা শরম করে রে আয় একটা গান গাই গান গাই আইলা রে নয়া হাদাবান আসমানের তারা বিছানা বিছাইয়া দিলাম সাইদানের নেরা দামান বউ দামান বউ ও বন্ধু শেষ ও শেষ গান গাই কি তো হইছে শেষ যা করছিলাম যা গপ করছিলাম যা করছিলাম আমরা সব শেষ বন্ধু রে বা এমন মজার গানও আসলাই তোমরা আর আমারে দেখে বন্ধ করে লিলাই বুঝলাম না রে বা কি তালে বন্ধ করলাই এমন সময় আইলে বেটা যা মুড আছিল সব মুড নষ্ট হয়ে গেছে বুঝছস নি বন্ধু আমারে কিতা তোমরা ফোর মনে করনি তোমরা গেছে আই আমি না বাবা তোরে ফোর মনে করতাম কেন আমরা আসতাম আরেক জায়গা তুই আইয়া বেড়া লাগাইছিস মাঝখানে ও বন্ধু ঠিক কথা কইছ এ নাইলে তো আমরা আরেকটু মজা করলাম নে না রে বা তুমি হুট করে আওয়াজ তোমার ঠিক হইছে না বুঝছো নি বুঝলাম না বন্ধু তোমরা ইলা মাত্রা এখানে তুই বুঝতে না রে বা বুঝছস নি
আর আমরা এবার কলেজের লেট হয়ে যান কলেজে যাওয়া লাগবো যাই কি কিতা কইতাম রে সবটা তাই না বুঝলাই না বুঝবাই না শুনুন বোন গো আজকাল দিন মানাতাম বেশি বাড়া নাই বুঝছেন আতারে বাতারে চলবে না আজকে মনে হলো কলেজও গেছত না কলেজ আজকে বন্ধ। বুঝছি কলেজ বন্ধ গরো তোর বাবির লেগে তো সাত দিয়ে তোর কি তৈল না ভাই আমি ঠিকই ভাবির লগে কাম করি আপনি গড়ে তা হইন না এর লাগে আপনার চোখে ফরই না। কাম কাজ খরচ তো ভালো কথা ভাই আর কয়দিন আছে আর কয়দিন উত্তরে দেখতে রাখতাম পারবো ভাই আপনি খালি অলক্তি অলক্তি মাথা এটার হইন না জানো আমার ভালো লাগে না তুমি কাম পাই বোন গো তুই কোনো ফুল রইছো বুঝছো তো আমার লাগান বয়স হইলে বুঝবে কিতার লাগে ভাইয়ে ওই বাবা ওটা ইয়ে কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো আছো ভাই জি ভাই। আচ্ছা তোর বাবির ওখানে চেয়ার দিত আচ্ছা ভালো আছেন বাবা আলহামদুলিল্লাহ চাচা ভালো নিবা ওই আলহামদুলিল্লাহ ভালো আছো বাবা হয় ভালো আছো আচ্ছা চাচা বেটা কিতা মনে করিবা আমার বাড়িতে আইলে বাতিজা আমি এক দরকারে আইছি বা বুঝছো নি আমিও সিদ্ধান্ত নিছি তোমার বোন গুতো আমার ফুয়ার লাগে নিতাম কি আলহামদুলিল্লাহ চাচা প্রস্তাব কান হইন না মনটা বড় খুশি হইল কিন্তু আপনার ফুয়ার মতামত নিছেন না ফুয়ার মতামত দাও কি দাও ওটা ফুয়ার মতামত নেওয়া লাগতো না ফুয়া ইনশাল্লাহ আমার ঠিক আছে আমি যেটা করবো ওটাই সিদ্ধান্ত স্বামীর বিয়া আমার এদিকে কোনটা শুনাইল না আর তারা সপ্তাহ মাতিলার আর আমার মুখে মুখে খালি কয় যে না আমি তোমার মায়া করি আসলে আমার কোনো মায়া করে না জিনিসটা আমার দেখা লাগবে সে আর কেন লইয়া আসসালামু আলাইকুম চাচা জি ভালো নি আপনি ওয়ালাইকুম সালাম ভালো আছো ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ও চেয়ার লাগে আপনি কইছেন খামন ফরা তো বাজারও গেছে গিয়া ও আর আমি তো জানলাম না যে চাচা দিয়েছে ঘরে দিয়ে মাতিলে কথা তাই এখন মাত লইয়া আইসন তাও করো বই দিয়া মাতলেই এটা মার আচ্ছা বড় বড় বই এলে বুঝবাই নে আটো ও আচ্ছা আচ্ছা ওখানটা তো খাটাই লইলাম আর ওখান থেকে কিছু করা যায় না নি তাইলে তো এখন তো খাটার সময় নাই তো খাটতাম গিলা ওখান থেকে যদি সমান করি তাহলে একটা বিল্ডিং উল্ডিং করা গেল নি বাবা সে বিল্ডিং করবা না তো জায়গা হোক আরো কিছু লোক বন্ধ করা হোক পেট তো বড় করে লিছ তুই তো বেটা খালি আসো কোনবা বড় হয়ে গেছে আর কোনবা ইয়ে হয়ে গেছে নয়া কোনো পার্টি উটি পাইছো নি হন কর জি হয় মেম্বার সাহেব পার্টি এটা পাইছি ফুয়ার বিয়ার মাছরের ফুয়ার বাপুর সব সম্পত্তি রাখিল দেওয়ার বাপ তো জানো বেটা আমি খাসা কাম করি না কাগজপত্র করে ঠিকঠাক করিয়া রাখতো বুঝছিস নি জি হয় জি হয় আচ্ছা রে স্বামীর বিয়েটা যে হুটহাট করিয়া ঠিক করলে না ওখানে আমরা পারবো না তো কম সময় মাঝে কথাখান কইছো ঠিক আছে আসো তারা যে বলা ধরছে তারা কইল জেলা হারে পলো তারা নিব বুঝছো এর লাগে আরো রাজি গেলাম ঠিক আছে রাজি হয়ে গেছো কিন্তু আমরাও তো একটা বই আমরাও তো চাই না যেন তাইরে সাজাইয়া দিতাম আর তাইরও তো একটা মনের ইচ্ছা আছে যেন ওলাখান করলে ভালো হইব কোথায় যে তার কাছ থেকে একটু সময় নিয়ে লওয়া যায় তুমি আর এই বিষয় লিয়া চিন্তা হইল না আমি মনে মনে একটা প্রিপারেশন লিয়েও রাখছি ইনশাআল্লাহ সময় মতো সবটাও ঠিক হইব জি হয় আপনার প্রতি আমার পুরো ভরসা আছে কারণ আপনি তো একটু জ্ঞানী বেশি বুঝতে তো হইব আমি খার পছন্দের মানুষ ওরে আমার আল্লাহ দে শোনারে আচ্ছা ঠিক আছে আমিও কিন্তু শামিলা খান বিয়াত লাল শাড়ি কিনবো এখন মার্কেটে কোন দিন লইয়া যাই দেখো চাই মার্কেটও যাই ভাই নে ফার্নিচারে কিছু বাজারঘাট আছে ওগুনটা কিছু আটাইলে আচ্ছা আটাই বাইনে কিন্তু আমার পার্লারে এগুলো না আটে না এগুলো কিন্তু আমি মন মতো এবার সাজবো যাই ভাই না শুন না অস্থি ইস আমি অতিনি সময় তো কম বুঝায় না নি মনে মনে গরো যাও যা কিছু খানির ব্যবস্থা করো খালি আসো ফাল্লার হাজার তাই না কাল লাগি সাজিও সাজি তো তোমার লাগিও আও করে দিও কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই লা 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 লা। গান গাইতে ভাল লাগে না একটা আওয়াজ নাসিমা কই তুই তোর নাম লইলাম তুই আইলি আধা ঘন্টা ধরে বই দিছিস তোর আর কোনো খোঁজ খবর নাই একটা গান গাই না আর কি তা কথা আমার তো আর কোনো লাং নাই কোনো বয়ফ্রেন্ড নাই কোনো বিএফ নাই যে বিয়ে বিয়ে ফ্যাম করতাম তোরা বন্ধু ছাড়া কি আছে পছন্দ আমার বন্ধু না তো মিলছে বুঝছো না অঙ্কিতা অবস্থা তোমার কি তার অবস্থা
কিচ্ছু শুনছো নি? কিচ্ছু শুনছে নি মানে কিতা তোরা কোনো আকাম কাম কই রাইছত না আমার তো ইয়া দূর রে গো, তুই তো খালি সন্ধ্যর মাঝে থাকস, আকাম কাম কিচ্ছু করছি না রে। রাসমিয়া জানোস না নি রাজের তো কালকে বিয়া। কিতা শুনলাম তার বিয়ার মাত চলের কালকে আবার বিয়ে হই কিলা খান কালকে তার কন্যা দেখা যায় তুই তো আসস, তোর পাকিস্তান নামলো। তুই জানাস না আমি সামনে বড় শিল্পী হইলাম বুঝছত নি আমার তো সারাদিন গান লইয়া থাকা লাগে এখন তো আমারে তো হে কইয়া দিছে কিতা তোরে কইয়া? লই এইতাম বিয়াত। আমি তার বিয়া দিতাম না হে আমার একবার মুখ দিয়ে কইছে নি যে নাসিমারে একবার বিয়া দাওয়াত দে তোমরা কইছে আর আমি বিয়া দিমু কি অত আরাম না হে যে তোর মধ্যে আমার বিয়া দাওয়াত দিছে না আমি তার বিয়া দিতাম না এ দিত কি লাগতি? তুই তো কেন বুঝতে হে কত দূর হ্যাঁ তোরা খাওয়ার সময় পাইছে আর আমার খাওয়ার সময় পাইছে না নি একবার ফোন দিয়ে কইতে পারছে না নি হে যে বিয়ার প্রস্তাব চলের এখানে তো হে কইছে না তোরার মুখ থেকে আমি শুনছি তার বিয়ার মাত চলের আমার সামনে বারবার ট্রাই করছে মোবাইলও, এ খুব ঝামেলা যাইতে পারছে না। ওই বে আমারে কতবার ফোন দিয়া কইছে তোরে ফোন দে, তোর মোবাইল বন্ধ দে। আমার মোবাইল বন্ধ আশ্চর্য আমার মোবাইল সবসময় অন থাকে আমি মোবাইলে দিয়ে সারাদিন ছাড়া থেকে কেউ আমার ফোন দেয় অত সময় তো আমি বাঁচতে বাঁচতে আমি একলা একলা গান গাইতাম আমি এক কথা আমি তার বিয়ে দিতাম না হ্যাঁ আমার যখন দাওয়াত দিয়েছে না আমি তার বিয়ে দিতাম না হ্যাঁ আমার কত বালা বন্ধু আছে মানুষ যখন আনে বিয়া হলে বন্ধু হল ফর হয়ে যায় হ্যাঁ বিয়া করার আগে ফর হয়ে গেছে হইছে বন্ধু, তুই মন খারাপ করিস না। না আমরা আমি যাই মুহ, তুই যাইবি কি? না আমি তোর লগে যেতাম না তোরা কইছে আমি কি তার বেহার মতন তার দাওয়াত দিতাম কিনা আমারে কইছে আমি তো। যাইতাম না আর দাও এখন তুই রাগ করিস না। আমি রাগ করছি না না, আমি তুই তার যাইবি, বিয়ে আমি তোর দিতাম ফোন না। দিমু। না আমি তাই যদি রাগ করিস না রে, গুসা করে না আইও। কইবা শুরু দালি কইলে টিকিট পাইছো আইলে বেল কয়টা বাজে তারা আবার সময় গেছে যেটা করে রে ভাই বুঝছো এটা হইয়া লাভ নাই তারা আইয়া লোক তোমার সরম পাইলি মু সকাল 10 মিনিট যাও কাই বক করছো তোরা কইবে কি দেখো আ বাবা দেখি তোমরা আইনা রে আইনা তারা তো আবার টাইম হয়ে গেছে হাই রে আইনা 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 তোমার যে সুন্দর লাগে হাসানি আসান নি কই দেয় আমিও রেডি হয়ে যাইব দেরি ও তারা না আবার টাইম হয়ে গেছে আমি তো রেডি হয়ে গেছি আইও গর বিতে আমরা কি তখন গাড়ি নিয়ে বাড়িতে আমি হয় আচ্ছা ঠিক আছে ও বন্ধু বন্ধু করো নেবে যা বন্ধু পাগল হয়ে গেছ রে ওনি তোমার আবার টাইম হয়ে যাবে যা বন্ধু পয়সা বন্ধু যা কষ্ট হয়ে যাইতে গাড়িগুলো খুব ঝামেলা কোনো একটা দায়িত্ব যদি তোমার খাইতাম বাইরে যান ধরতে পারি কিতা বাদাম টিকিট মিলাম তোমার থাকবো তোমার তো আছে চান জোর টৌ জোর সেই জোর আচ্ছা তোর বই আমার বই ওইটারও বাপ নাই বাইরে তুই রাখো তোর বই আমার বই নাই নেবে অন্য দেখা যায় তারা ইচ্ছে তারাও আসছে দেখা যায় ভালো হয়েছে যা তুমি বড় খুশি হইলাম তারা ইচ্ছে পারা ভালো করে বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছে আসসালামু আলাইকুম ভালো কি ভালো আছি আপনার ভালো আছেন নি সবাই পুত্রা বেটা আমরা আইছি রে বাবা মা ওদিকে আমার শুরু জালিও আইছি ওই বা পুত্রা বেটা আমরা আইতে একটু লেট হয়ে গেছে জি না মাওই আপনারা ঠিক টাইমে হয়েছেন কোনো সমস্যা নাই ইয়া আল্লাহ আমার নন্দে জামারিতে যে সুন্দর লাগে এই কি দেখো পাপি দামান সুন্দর লাগতো না নি দামান তো আপনারা সানডের টুকরা পাইছেন দামান তো সেরা দামান ভাইলা। আচ্ছা গরু বইয়া মাত বানে তাহলে সবাই কে করো ও তাহলে যাও আয়ুকা করো বই আমাতে আটো বন্ধু করে আটো জিও পয়সা ভাই কা করে যাইগি। আইও আইও করে চলো। কি আপনি ঠিকই বলছেন আর এখানে তো সময় নষ্ট করে লাভ নাই বিয়ার কাম তো রইছে না নি ইয়া আল্লাহ আমার বিয়াইতে তো মাশাআল্লাহ যে সুন্দর লাগে আচ্ছা গো ভাই আইসে তো বইমু খাইমু এরপরে খাবো সারিয়া যাইমু অত উড়া তারা করি না গো ভাই না গো মাওই উড়া করা করলাম না আপনারা বউ তো আপনারা লইয়া দিতা না নি আমি করলাম যদি দেরি হয়ে যায় গিয়া অফটা লাগে রে এটা পাত দিয়া তাহলে ওই গরু দিয়া বুঝছো এরে তাই কিটা করলাম তে আইউতে তোরা আইও তারা বুঝা আইও আইও চলো। আইও
আমি রে কান্দিস না তে মাউজি আমরা বড় আদরের বোন কেমন ননদ হইলে কি তৈব আমরা বোন ননদ দেখি খান দিয়া না গো ভাই খান দিয়া না আমার এক ফুয়া আমি মনে করলাম আমার ফুরি নিছি বুঝছো নি পুত্রা বাটা আগে আল্লাহ বাদে মা বাপে নিরাম সব দোষ না বাপ এক বই না আমরা জানি রে বাবা জানি আপনারা তো খুলে যান মাউজি আমার দোষ নাই বাস নাই এক বই একটু মাথা করো একটু খেয়াল করিয়া রাখবা ওই রে বা পুত্রা বাটা এটা লইয়া চিন্তা ভাবনা করিও না খান্দা কুটিও করি না গো জিয়ারি আরো বা পুত্রা এরে আমার এই গুফুয়া আমার ফুরি উরি নাই আমি বউ মারে নানি ফুরি বানাইয়া নিরাম ইকান মন সবসময় বল শক্তি রাখিও জি ওই মা ওই আপনার ভরসায় আমার নন্দের আপনারা তো তুলিয়া দিছি আপনি দেখে রাখবা মা ওই আমরা বড় আদরের বোন খান দিয়ে না তোমায় খান দিয়ে না ও বা পুত্রা বাটা জিয়ারি রে বুঝাও রে বাবা খান্দা কুটি করতো না আমার এই গুফুয়া বাবা কোথায় বেটা কোনো চিন্তা করো না চিন্তা করে না কমাই এগুলো আমার ফুরি মনে করি আমি গেলাম বুঝছো নি? জি ওই তাহলে সব ছোট ভাই তোমার আমার না তেমন মনে করি না আমরা মনে করি তুমি আপনারা এখন পারে কান্দিস না বোন সবাই আপনি স্বামী করে যাওয়া লাগে খান দিয়ে না তোমায় খান দিয়ে না দোয়া করিও আল্লাহ আমার ভাই, আমার বোন ভিতরে দেখে রাখবো। ভাবি আপনারা কোনো চিন্তা করবো না তাইলে কোনোদিন আগে কষ্ট হইতাম না হ্যাঁ খান্তাম নানি কি জাত মানুষের লগে চলাফেরা করো সুজা আমার রাস্তা পেয়ে যা তাও কইছে আমার সুজা তোমার কিতা হইছে সুজা তো আমরা এক লগের মানুষ একটা সময় আমরা লগে এক লগে চলছে হে তোমার কিতা হইতো হে এক লগে চলছে মানে এটা কিতা খাও তুমি পকেটে মিসকিনের লগে তার লগে চলাফেরা করো নানি আচ্ছা এটা চিন্তা করবে না যাও তুমি আমি দেখলাম এটা তোমার কিতা আমার বিশ্বাস হয় নানি বিশ্বাস হইতো না কিতা দূর হয়ে যাও এখান থেকে আমি দেখলাম কি আচ্ছা কইছি তো দেখলাম এগো আমি আর সুজা অত বড় সাহস আমি দেখলাম আমি সুজারে পাইলই আমি কোন আসমানে হুররে আমার মন পিঞ্জরার পাখি পাখি দিবা জানলে কি আর যতন যতন কইরা রাখি জানতাম যদি তোমার পিড়ি কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গো আমি জানতাম যদি তোমার পিড়ি কচু পাতার পানি ওইসে তোমার গান বন্ধ কর আমার গান শুনতে ভালো লাগে না কেন অত সুন্দর গান গাইলাম ভালো লাগছে আজকে আমার গান শোনার মুড নাই এখন শুন রাজ যে বিয়া হলো 60% হইলো আমরা দেখি একটা ফোন দিল না নতুন বউ পাই আমরা ভুলে গেছে রে সত্যি ঠিক কই আমরা তো বলিলিস ও নতুন বউ পাইলে নতুন বউর খান্দা থেকে আইতে চান না ওইসে তুই আর তার মাত মাতিস না কত বড় নিরহারাম দেখছতনি বিয়া করার পর থেকে আমরা ভুলে গেছে ঠিক কথা কইছে বলিলিস এটা ফোনও দে না তোমরা জেলা বুঝরা আইলা না রে সংসার করে বুঝবাই ওই তাইন খালি আদি কিলা বিয়া করছন সংসার কইরা এখন আমরা ভুলে গেছেন আদি কিলা সংসার কররা বাবের সংসার কররা বন্ধু বান্ধবের খোঁজ খবর নিতে ভুলে গেছে বউ পাইলে এখন ও আইছই না তুই আইসিস নিবে আল্লাহ তো দেখাইছে এর তো তুই মারছি আমরা হায়াতলাম পাশে মরতে না তো আরো মরতে না ও এ মরতো না কিন্তু তো জোকা না রে বন্ধু আর বেশি দিন বাঁচতাম না হায়াত ফুরাই যাচ্ছে ওই ওই এখন তো পল্টি লইরা ফাইলিছো তো আসমানের সান এখন তো বন্ধু বান্ধবের কথা আমরা কথা বালা রাখতো না ওরে বন্ধু ঠিক কথাই কইছে ধর বেটা তোর সপ্তাহ ফালা যে সংসার করে হেও বুঝে সংসার কিতা তোমরা তো বেটা মজা করাত আসোস বেটা তোমরা জানোস তো কিতা কাহিনী হয়েছে ওই যে সুজা বেটা আমার বউরে রাস্তাত পাইয়া কিতা কই দিছে কিতা সুজা মতর বড় কিতা কইছে তোমরাও এটা টুকাই উকাই তোর লগে চললো দেখিয়া তারা সাহস হয়ে যায় তারা কইলি তো রাজের বউরে সুজা কথা কইবা সাহস পাই কিনা ওই বেটা আমিও তো এখন চিন্তা করে পাই না হে ইলা মাথা সাহস পাই কি ওই আয় দেখি কই আছে আজকে সুজারে পাইলে জিকাইতাম আসলে কই আমি দেখি আর আমার বউরে কিতা হইতো বন্ধু আমার কথা বুঝ তোমরা এই কথা কিতা এই আগে এই বাস হবে ওই যে তোর যাও তোর যাও
বন্ধুরে বুঝলেন আমার কথা, আমি গরিব দেখে তোমরা মানে মারলাই। আর যদি তোমরা লাগার হইতাম তোমরা মানে মারতাই না। আল্লাহ আমারে গরিব বানাইছে, আমার কথা বুঝলে না। তোর বউরে তো আমি কিচ্ছু কইছি না, আমি পালা কথা বলছি, সালাম দিছি রে ভাই। আমি এতিম দেখে তোমরা মারলাই। আল্লাহ তুমি দেখছো, তুমি পরীক্ষা করি আমার। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে বিচার দিলাম। আম্মা কিরা হরায় এবার শেষ করে রান্না বান্না ইয়াল্লা তোমায় রাম দিয়ার গো, তুমি জানো তো কেন আমার লগে ঘুমাই গরমে আমার জানো তো রিলিস রে পুত। তোমার খালি আদি গিলা করো, মাথার গরম লাগে না? আমার জামাই বেদি বের হয়ে যেত। ইয়াল্লা গো এবার তো ডং শুরু করছো তোমার তাই, তোমার তাহলে লাগে ঘরে শান্তি নাই, বুঝছনি? যাও না খালি তো সবাই যেতে পারো না নি। ও মা তোমার হা কোনিয়া গো মাই মগে এসে রুটি যাটা পুত। ও বাবা তোমার যার হতো তা পারবো, বুঝছনি? আর এটা আমার ভাল লাগে না। আল্লাহ গো তো খানে তো চল ভগবান ছিলাম একটা গো আল্লাহ শুনছেন। আল্লাহ 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 গো ইয়া রাসূলুল্লাহ এসে কি বাড়িয়া ইয়া আপনি এখানে চেরা খালি লইয়া কিতার লাগি বই রইলা, হ্যাঁ? ইয়া বাপতে কইয়া আইলাম একসু, আপনারা কি আমার শান্তিতে তো রাখতে দিতায় না? আল্লাহ গো মাই, তোমার মা দুটা মুরুখ পাইছো, নগুন তাহলে কথাটা ঠিক করাম। আর কিচ্ছু আসেনি, কেন রে? আপনারা আমার একটু শান্তি দিবাইনি আমারে। ও বুঝকি তো হইছে। আপনারা দুজনের লাগে আমার কোনো হানা শান্তি নাই, বুঝছেন? আল্লাহ- আপনারা কোনো হানা যাইতে পারুন না নি। আপদ খালি ছাড়া তোমরা লাগে আমি আর শান্তিতে রাখতে পারো না। আমার শান্তি চাও রে তোমরা, হ্যাঁ? আমার শান্তি চাইলে তোমরা যাও কি বাড়াইয়া, আর তোমরা যদি থাকতে চাও তে আমার মরামুখ দেখবা, যাও কি? আমরা নসিব উঠো তুমি আল্লাহ বাবা রে ও কি তা বলে রে বাবা ও যে তা করছস যাও কি তোমরা, যাও কি তোমরা বাড়াই গেলে আমি শান্তি। যাও যাও, বইতে শান্তি নাই, খাইতে শান্তি ও আনছিলাম নি না পাখাল না গিনি আনছিলাম গো আচ্ছা বাবা না তাকো আল্লাহ গো আল্লাহ আমি বাবা সুলতান বিলা গো ও গো রে জানো চলো পরে যাও কে চাল লাগি উঠো না তো আঙ্গেজ করিয়া ও গো এরে তোমার কি তো হইলো তুমি জানো চলো পরে যাও একটু আটটা পারো না কথা বুঝছো না আমি তোমার লইয়া গেলাম চলতাম আমি দুই চোখে এখন বহুত দেখলাম না ও তো আশা করি মোটরে যাওয়াইলাম, আমরা একটু শান্তি লাগে। উঠো রে গো উঠো রাস্তা বইয়া কান্দে আর কি তা করবে রে গো আমি তো টানিয়া তুলতে পারি না যেন চনকে পরি যাবো না বউ একটু গাছের মুড়া থাকবো অনুভব ও দেখে উপরে উঠে বাবা কি তো হইছে বাবা? হ্যাঁ কি তো বেটি? বাবা তা কি তো হইছে? বাবা রে কি তো হইছে বড়া? হচ্ছে কিতা? তুমি বসে কিতা? মাওয়ার দোকান কথা শুনো কিতা রকম আই? মা ওই আর তোমার তালই তোমার বোনরে বিয়া করাই আনছিলাম আমার বুয়ার লাগি বড় শোক করিয়া বাবা আমার আর বাচ্চা কাচ্চা নাই বাবা ওই একটা বুয়া তোমার বই নাইছে তাকে আমরা জামাইবো দুইটারে অত্যাচার খাইতে উঠতে বইতে মানে কোনো বাবু তো শান্তি দে না সহ্য করতে 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 এখন ফুয়ার কানো কেতা কইছে আমরা তো আর জানি না ফুয়া কই তাকে আইয়া দুইও জামাই বই মিলিয়ে আমার জামাই রে বাবা বার করে দিছে ঘর তাকে
বাবা ওখানে আমরা কিতা করতাম ওখানে আমরা কিতা করতাম কিতা কিতা কইলা রে তোমরা তোমার তার ভুয়া তো অত বালা ভুয়া আর করলো কিতা আসলে কুলাঙ্গাটা জন্ম দিছ দেখা যায় তার বউর কথা আসলে ঠিক আছে গো মাই কইরা আমার বোন আমারও তো বোন ঠিক আছে আমার বন্ধুর বোন আমারও তো বোন তাই আমি খুব মায়া করতাম কথাটা কাম করলো না আসলে উনি বড় কষ্ট লাগে আও আমার বাড়িতে তোমরা তোমরা আমিও ভালো মহেশের উপায় নাই আও তোরা বেটে তুলো বেটা রে তোরা তাহলে উঠো উঠো তোমার আমার বাড়িতে যাবো গেছে বোন উঠো উঠো। আস্তে আস্তে কিতা কইতাম রে সুজা মিয়া এর আমার মাওই আর তালই দেখ এমন এক কুলাঙ্গার ভুয়া আর কুলাঙ্গার বউ দিলাইছে বার থেকে বার করে যা তোর তারা রাস্তায় মনে রে ভাই আমার বাড়িখানে লিয়ে দিলাম গিয়া কিতা কস তুই সুরজ ভাই কিতা কইতাম স্যার তারা দেখিয়া আমার কলজার বাজে আসলে খুব কষ্ট আমার তো ভাই মা বাপ নাই যদি তারারে আমার ভিক্ষা হিসাবে আমার কাছে দো আমি তারা শেষ ভোটটা কইম আমার তো মা বাপ নাই রে বা সুরজ ভাই তোমার তো সব আছে আমার তারারে দিলাম আমি ভাল মনে আমি কষ্ট করে তারারে খাওয়াইমু তুমি চিন্তা করিও না ও জিনিসটা তোমার কাছে অনুরোধ ভাই তোর কথা অন্য ভাই মনে খুব শান্তি লাগলো দেখ তুই দিন মজুর মানুষ কত কষ্ট করিয়া চলস আর তোর মন যে অত বড় আমি তো জানি না রে সুজা তে যা তারা লইয়া তুই যা সুবিধা অসুবিধা আমার তুই জানাইস এরা তো আমারও তো মানুষ যা রে ভাই তারা তোর বাড়িতে লইয়া যা তুমি আমারে দিছো আমি আসলে সবচেয়ে ধন্য আছি আমার মাটির ঘর তারা লিয়া থাকো তুমি দোয়া করিও আমার লাগে আয়ু তো আপনারা আমার লগে আয়ু তে যাও বা তারা তালুকে যাও কি ওটে মাওই যাও আমি আই মনে যাও তুমি তো জানাইছো আচ্ছা যাও দিনের লাগে জন্মাইছ লাইনি বাবা তোমার বা কতদিন হইলাম একটা খামলা লইয়া ওটা পরিষ্কার করাইতা তা পরিষ্কার না করাইলে ও দেখেন কি অবস্থায় কেন পরিষ্কার করাই মনে ওয়াল কোনদিন করাইতা কোনদিন তা পরিষ্কার করাইবাই তুমি করাইলি মুখ হ্যাঁ খাইল ধরাই দিব খাইল ধরাই দিবা খালি খাইল 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 করতে করতে এখন পেট এখন বড় বানাই দেয় খালি ইয়ে করিয়া তা ধরাই পরিষ্কার করাইও ও দেখলাম কি অবস্থা সালামালাইকুম মেম্বার সাহেব ও মেম্বার সাহেব মেম্বার সাহেব আস্তা দিন ধরে আপনারা তুকাইরাম আপনার বাসা তো খুঁজিয়ে আইছি পাইছি না খবর পাইছি আপনি অন্য আসুন আপনারে বড় বিপদও পড়ছি মেম্বার সাহেব আপনারা একটু সহযোগিতা করুকা আপনি কিছু হরক্কা মেম্বার সাহেব নইলে আমরা কোনো উপায় নাই মেম্বার সাহেব হও যে কইছিলাম বহুত দিন এরা লাইন হয়েছে অনেকটা বুদ্ধি তো কিলা কিতা করতাম ঠিক করিল তোরা ওটা বাতি যা তুমি তো আইসো রে বাসা সারা যাইতাই না যাইতাই একার কাছে কজন কিতা সমস্যা এখন তোমার তান চাচা বড় বিপদ পড়িয়া আইছি রে আমরা দুজন আপনার আন্দাজ আপনি তো জানেন আব্বার ব্যবসা বাণিজ্য আগের লাখান নাই চাচা আব্বার এখন ব্যবসা বাণিজ্য আগের লাহান নাই চাচা আপনি তোর আবার কিচ্ছু করবা চাচা ওটা বাতি যা তোমরা যে বাটে মাত্রা বেটা এই তো সাসার অফার আদি বানাইলেই যায় যা দেখি তোমার কাগজটা ধরছেন দেখি দেখছেন না বাগুতা চাচা ও তো বাড়ির কাগজ সবটা ঠিক আছে রে বাবা সবটা ঠিকঠাক মতো আছে দেখেন বাগু ঠিক আছে নি কাগজ তো চাচা সব ঠিক আছে চাচা আচ্ছা এখন তোমাদের কত টাকা লাগবো টাকা লাগবো চাচা বাক্কা টাকা প্রায় 10 লাখ টাকা কত টাকা পাইতা কইবা আচ্ছা তোমার শাশুড়ি আমি কইয়া দিলাম বাড়ি সবটা বুঝছি রে বাবা তোমার শাশুড়ি আমি ফোন দিয়া কইয়া দিলাম ইনজা যাও কি বাড়ি আর আমি কাগজ দেখ মনে পড়ে ঠিক আছে চাচা একটু চেষ্টা করবা আচ্ছা তে যাও তুমি থেকে আমার লগে লগে খাই যা এটা বড়ে ফারিয়া দাও না না দেখলাম খাসা বড় দিনে খাইবার লাগে তুই তো পাগল হয়ে গেছিস পরে এখন খাসেন আচ্ছা এগুলো খাসাও কার খাস নাও আমার গাছের বড় খালি তো সমস্যা না বাজার থেকে কিনে এনে দিতে বলে কইতে না ওখান বাবুই গাছে বড়ই নাই এবারে বাজারে বড়ই নাই তে গাছ থেকে ভালো সমস্যা কিটা খাইবে নে এমন মন বিজাল পালা না বুঝছো তুমি কেনে কোন বুতা লাগে টেনশন লাগে আমার ভিতরে কিতা করে বুঝা না আদিল কিনা বই তোমার আঙ্কের বই নাই দোষ নাই বাস নাই একটা বই না বুঝছো আচ্ছা রে তোমারও জেলাখান জানে খান্দে নানি আমার তো জানে খান্দে নানি বাকা দিন হয়ে গেছে আচ্ছা সমস্যা কিটা চলো যাই ও ওখান চুপ করে বুঝাবা ওই গিয়েছে কিতারে মোটাই জি আসসালামু আলাইকুম পরে আমি তো আমার জানোরটাকে বেশি তোর মায়া করতাম তোমার বন্ধু কেন কি তো বোনের কিতা করতে তোর বোনের কিতা করতে তুই জানোস নি
বাইরে বাইরে তুই তো খবর লস না বিয়া তো তোমার একদম গেছত নি গেল না তুই তো কোনো খবর লস না তোর বইনে যে তাইর হৌর হরিরে যে বার্তা গেছে বার করে তো কইতে পারস নি তা তো কইতে পারস না ভাই রে ভাই বোন তো বিয়া দিলে তো পুরা নিশ্চিন্ত হয়ে গেছস মনে তো আপদ গেছে গিয়া দেখ তোর বইনে কোন অবস্থা করছে তোর তাইর হৌর হরির আমি রাস্তা পাইয়া মাঝে আমি সুজা রাত তুলিয়া দে সুজাই লইয়া যায় ওর তো খবর লইয়া দেখ গিয়া কোন অবস্থা আমি ভাই তোর মতো বন্ধু আমার দরকার নাই তুই তোর একলা একলা থাক ভাই আমার দরকার নাই ও ভাই স্যার ইটা কিতা কই আমার নন্দে ইলাখান কিতা লাগে করতো তার হরুরের কিতা লাগে বার করে দিত কিতা কই আমি তো বুঝলাম না কিছু। তুই কিন্তু এই দুনিয়াতে আসস নি তুই তো এই দুনিয়াত নাই তারা রাস্তা থাইয়া এই রে মুরব্বী মানুষ সেবা উঠে আর তো পারেন না ও মানুষটা কত কষ্ট করছে আইরে কষ্ট রে কালো আমি বাধ্য হইয়া কই নিমুকে আমার বাড়ির কই তোরও নাই বুঝতাম না তোরও দরকার নেই নানির ও বাদে সুজা আমার এক ভাই ছোটো ভাই সুজা হে তার মা বাপ নাই কই পাইছাও রবা তারা দিলাম তারা আমি খেজমত করমু এমন এক কুলাঙ্গার বোন রে তোর কইবার কোনো বাসা নাই ভাই সাহেব আপনার হয়তো কোনোবার ভুল হয় আমার স্বামী তো কিতা গো কিছু কো না তুমি এক কাম কর আসাইকে দেখে ঘটনাটা কিতা আয় আমি ভুল কইছি না শুদ্ধ কইছি আয় দেখবে আয় আও তুমি আও লোকে তো কিতা বলবে তো ভালো নসিব রাজ রাজ ওয়ালাইকুম সালাম কিতাবা তোমার টাকা দেওয়া তারিখ এক সপ্তাহ বার হয়ে গেছে তোমার টাকা দিলাই না তোমার আমি আর 2 দিনেরও সময় দিতাম না তুমি আমার টাকা দেওয়ার না বাড়ি থেকে বাড়ো 2 দিন সময় দেওয়া যাবে আমি আর তোমার কোনো সময় দিতে পারতাম না তোমার এক সপ্তাহ বার হয়ে গেছে এক সপ্তাহ তো দেখলাম তোমার আমি আমরা অবস্থা তো বুঝে আছে বুঝলাম আমারটাও তো 2 দিন দেখতেই পারে না আমার দিকে তো দেখতেই গো আমি তো তোমার তো বিপদের সময় দিচ্ছি এখন আমারটা আমার দিতাই না নি চাচা আর 2টা দিন আর একদিন সময় দিতে পারতাম না তুমি আমার টাকা দাও না বাড়ি থেকে বাড়ো কিতা করবা আমরা খুব ভালো আসতো গেলে চল আমরা যাই গে বারো বারো রে বাবা ভাই গো দোয়া করিও আমার লাগি ওই রে ভূত ও বা তুমি দোয়া করিও কারণ বাতানটা আলি আমি কি একটু সেবা করতে পারলাম আল্লাহর কাছে ধরি বাবা আমরা যে শান্তি পাইছি তোমার কাছে আইয়া দোয়া করি আল্লাহ তোমার জানে মালে হেফাজত করে রাখতো রে বাবা আল্লাহ জানে তোমার কোন বাবা ফের জন্মাইছে আমার বউকে তোর অবাধে কষ্ট করে ফেলছিলাম কিন্তু কিতা করছে বাবা একটা কথা বলি আল্লাহর দুনিয়াত মা বাবাই তো সবচেয়ে বড় যে বাচ্চা এটা করছে আল্লাহ বিচার করবে আর আমি আপনারা আবার পড়তেছি আপনারা দোয়া করি আমার একটা দোয়া দিছেন একটা চাবি দিয়া দিছেন আমি এই চাবিটা যে তালাত লাগাই তালাটা খুলি যায় আপনারা দোয়া করবা আমি জেলা আপনারা সেবা করে দিতে পারি আল্লাহ জীবন জেলা আপনারা সেবা করতে পারি ও দোয়া করবা আমি আইরাম আচ্ছা রে বাবা আর ভূত আপনার ওষুধ লই আইবো আমি একটা চিন্তা আল্লাহ করবো দোয়া করে দিন আল্লাহ তোমার তো ইসলাম রা লাগি রে বাবা এই দুর্দিনের লাগে বুয়া যদি না থাকতো আমরা কার কাছে গেলাম না তুমি এই বুয়াটা তাকায় আল্লাহ বেরাস্তা রাখছেন আমরা লাগি বুদ্ধা দিও না বুঝছে না তো বোদ্ধা দেই না গো বোদ্ধা দেই না গো বুয়া না থাকলে আমরা কই গেলাম না গো তুমি চিন্তা করছো নি গো আসতে পারে না পড়ে যাও আল্লাহ। বইতে পারে না মাথা ঘুরায় আল্লাহ বাবু আমার ভয়টা দিচ্ছে না গো। আরে রাজ বন্ধু আর কইস্তা বন্ধু আমি এখন পুরা নিঃস্ব বন্ধু আমার আর কিচ্ছু নাই আমি এখন রাস্তার ফকির বন্ধু বন্ধু এই অবস্থা কিটা তোমরা কি দইছে তোর কথা রে আমারে বাইরে ভাই আরো কইও না আমারও দিন আর দিন নাই রে ভাই আমার অবস্থা খারাপ বন্ধু মেম্বারে তো আমরা বাড়িতেই বা হয়ে লাইছে বন্ধু আমরা বাড়িরই কিচ্ছু নাই বন্ধু সব খুব শেষ কষ্ট হয়ে গেছে রে ভাই আচ্ছা তো তুই থাক নাই আমরা যাও বন্ধু যাও এখানে আজকে বন্ধু না আমার পিছে না। কেউ নাই আমার পিছে তোমার খারাপ হইলো লাগো কি তার করবা সুজা তুই রাত তুই তোরই অবস্থা কিতা আমার বন্ধু আমি এখন বন্ধু আগেলা নাই বন্ধু আমার সপ্তাহ শেষ বন্ধু আমি নিঃস্ব বন্ধু আমি ওর রাস্তার ফকির বন্ধু ভাই আমরা অবস্থা খুব খারাপ পাই তোমরা কি তো হইছে
বন্ধু আমরা বাড়ি গড়ি সব শেষ সপ্তাহ বেশি লিছি মেম্বার আছে মেম্বার এখন আমরা বাড়িতেই বাকরিয়া দিলাইছে আমরা যা আসতো সবটা মেম্বারের কাছে এখন আমরা বর্তমানে রাস্তার টাকা লাগবো কষা হয়ে গেছি রে ভাই, আর কইও না রে ভাই, অবস্থা খুব খারাপ। আল্লাহর দুনিয়া, আল্লাহর খুব মায়ার দুনিয়া। বন্ধু রে, আমি আগেও কইছিলাম রে, তোমরা চলাফেরা সুবিধার নাই। বন্ধু তুইও লাস্ট পর্যন্ত বন্ধু আমার ওলা হইরেনি তোর এই পরিবর্তন কিলা বন্ধু বন্ধু আমার পরিবর্তন, তুই যেদিন আমার কথা শুনছিলে না, আমি বাবিরে সালাম দিছিলাম, বাবির কথা শুনি আমার ইয়া তুই মারছিলে, খুব কষ্ট পাইছি রে বন্ধু। আমি গরিব আসলাম, আমার কেউ আসলো না দুনিয়া। তোমরা রে আমি সবসময় নিজের মনে করছি। তুই জানোস তুই বন্ধু, তুই যেদিন আমারে আঘাত করছিলে এদিন আমি দুইজন দরবেশ পাইছি। এই দরবেশে নিয়ে যখন আমি আশ্রয় দিছি আমি এতেম ফুয়ায়, তারা আমারে এবার একটা চাবি দিছে বন্ধু। এই চাবি যে তালাত লাগাই তালা খুলি যায়, ওখানে আমার পরিবর্তন। বন্ধু রে আমার ভুল হয়েছে রে বন্ধু, আমি ওদের বুঝছি না বন্ধু। আসলে আমার বৃত্তে বেশি অহংকার নিতাম আমি বন্ধু, আমি মানুষকে মানুষ করেই মনে করতাম না। যারা গরিব মানুষ তারা আমি কোনো সময় মানুষ করেই মনে করতাম। তুই বন্ধু আমার ভুল বুঝিস না বন্ধু, তুই বন্ধু মাফ করিস বন্ধু। বন্ধু একটা জিনিস শুন, আমি যদি তোর লগে ব্যবহার করি, আমি তোর লাগান হয়ে গেলাম, কিন্তু আমি সোজা তোর লগে এই ব্যবহার করতাম না। তুই ভাবির হলে হয়ে যেতে যাওয়ার জায়গা নাই বন্ধু, যেন দুই চোখ যাওয়া যাইমু বন্ধু। তুই কোনো জায়গায় যাওয়া লাগতো না, এই সোজার বাড়ি যাইবি। আমি বাসে যাও দুদিন আছি বন্ধু। বন্ধু তুই বন্ধু আসলে বন্ধু তুই মাফ করিস বন্ধু আমার। আয় আমার বাড়িতে আয়, ভাবি আও। আল্লাহ দুনিয়া খালি না ঠিক আছে ঠিক আছে। ও যে আমরা ফুয়া কিতা করলো, হাই রে অত কষ্ট করে ভাবলাম ফুয়াটারে, আর ওনের যে ফুয়া দেখছো কিতা হলো। ও তো দেখছেন আল্লাহ আমরা মারছেন না, আল্লাহ আমরা রাস্তায় একজন না। আব্বা আম্মা, আমার একটা বন্ধু আইছে আপনার লগে দেখা করতো। আমি কইছি আপনার কথা, তখন আমার বন্ধু আমার তোর বেশ বাবা মারে দেখতো, আপনার অনুমতি ছাড়া আমি তারে লই আইছি। বাবা সুজা ওনি তোর বন্ধু, তোর বন্ধু তুই ছিল তারে বাবা, তোর বন্ধুদের আমি ভালো করেছি। আমার ভুল হয়েছে, মাফ করে দিলাম, আমরা ভুল হয়ে গেছে, আমরা ভুল হয়ে গেলাম, মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে মতো হওয়া শুনিল সুরজ ভাই তো ঠিকও কইতো তাই দেন বাড়ি কোনানো আর কোনায় কোনানো টাকা আসলে আমরা বই নিল দোষ। তোমরা তো খুব বিশ্বাস করলে না, তুমি তো নিজে চোখে দেখছো। দেখো আর সুজা আসলে কুনানো আর কুনানো আইছে, আসলে তাহলে ফুয়া জন্মাইছিল কুলাঙ্গার। যদি বুঝতে হইতো মা বাবার প্রতি মায়া মহব্বত সম্মান আজ তা করতো না। আল্লাহ মাফ করবা, তুমি মাফ করে দো, তার তো কিছু করার নাই। আর বিশেষ করি আমার একটা অনুরোধ, আমার সুজারে তোমরা ফেলাইও না। আব্বা আম্মা, রাজমাতাল ফুয়া ভুল করে লাইছে। আসলে মানুষের চলার পরে কত ভুল হয়, যেটা মাফ করে দিও। আল্লাহর রাস্তা আমার হইতেছে, মাফ করে দিও তারে, আমার বন্ধুটারে আর কষ্ট দিও না। এ রে ও ভাই শুনো, ফুয়া অত করিয়া নানি তোমার কাছে কানত মিনিট করিয়া মাফ চাচ্ছে, তুমি মাফ করে তো হে বুঝছে না, এই কারণে আমরা এই অত্যাচার করছি। এরে রাজের মা শুনো, আমার কোনো পয়েন্ট নাই, আমার এক ফুয়া, বুঝছো নি? তুমি দেইরা কথা কইবা না। ভাই সাহেব, আসলে আমরা একটা গল্প করছি, বাস্তব গল্প। আজকাল মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, অনেকে বৃদ্ধা আশ্রমও দেয়, কিন্তু না 10 মাস 10 দিন মানুষের পেটে লয় মায়, বাপে অনেক পরিশ্রম করিয়া খাওয়ায়। তো ও মা বাপরে আমরা নতুন সংসার করিয়া বউর সুখ দেখার লাগি, বউরে খুশি করবার লাগি আমরা এই ধরনের বাপ মারে আমরা গাঙ্গ ভাষায় দিই। আমরা জেলা কোনো বাই আনতে এই ধরনের কাজ করি না, সবসময় আমরা সতর্ক থাকি। মা আল্লাহ রসুলের পরে মার বাপ, মার পায়ের নিচে সন্তানের বেস্ট, সবসময় কথাটা মনে রাখবা। আল্লাহ হাফেজ।